হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, টিনার লাইভটা তোমরা সবাই নিশ্চয়ই দেখেছো। ওখান থেকে সুপ্রিম কোর্টে যাচ্ছে, দিল্লি যাচ্ছে। আচ্ছা, এই লাইভটা থেকে আমি কি বুঝলাম আমি সেটা এক্সপ্লেন করব। আমি তোমাদের আগেই বলেছি, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার কাজ হচ্ছে আমার মতামত প্রকাশ করা, কোনো ঘটনাকে অ্যানালাইজ করা। ঠিক আছে, এখানে কি ঘটনাগুলো ঘটছে সেটা তোমরা জানছো, ইউআইটিতে আছে। আচ্ছা, প্রথমেই তোমাদের ডিসক্লেমার একটা দিয়ে দিই, বা ডিসক্লেমার বলো বা হলফনামা বলো। চ্যানেলটা টিনার জন্যে খুলেছিলাম এবং টিনাকে নিয়েই কন্টেন্ট করছি। টিনার জন্যে নয়, নিজের জন্যে খুলেছিলাম, কিন্তু টিনাকে নিয়ে কন্টেন্ট করছি। ঠিক আছে, এই অবধি পলিটিক্যালি কারেক্ট তো, কারোর কোনো প্রবলেম হবে না। টিনার জন্য নয়, নিজের জন্য খুলেছিলাম। কেউ কারোর জন্য কিছু করে না, সবাই নিজের জন্য করে। ঠিক আছে, তো তো টিনাকে নিয়েই বরাবর কন্টেন্ট করছি, তো সুতরাং টিনার পাশে আছি, থাকবো। ঠিক আছে, আচ্ছা এইবার কথা শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, টিনার আজকের এই লাইভটা থেকে কি কি প্রমাণিত হলো, আমি কি কি বুঝলাম, ঠিক আছে, সব তোমাদের এক্সপ্লেন করছি। তার আগে ওয়েলকাম করি গরম গরম চায়ের সাথে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, এর থেকে এটাই প্রমাণিত হয় কালকে যে রণদীপ্ত বাবু লাইভটা করেছিলেন ওটা সত্যি। লিঙ্কটা আমার কাছে ছিল, লিঙ্কটা আমি তোমাদের দিয়েছি, তখন অত্যন্ত কাজের সময়, তাই জন্য ভালো করে এডিট করেও তোমাদের দিতে পারিনি, স্পন্টেনিয়াসলি এটা ভিডিও করে ছেড়েছিলাম। তার মানে টিনা এখনো বাইরে আছে এবং রণদীপ্ত বাবু ওনার সাথে যাননি। উনি দীপ্ত নাম দিয়ে, আমি যেহেতু বলি দীপ্ত বলতে ভালো লাগে, কারণ নামটা শর্টও হলো, বিকৃত করে বলাও হলো, বিকৃত নয় মানে চেঞ্জ করে বলাও হলো, যাতে আমি সেফ সাইডে থাকি, বুঝতেই পারছো ব্যাপারটা। তো দীপ্ত বলতে ভালো লাগে, তো দীপ্ত বলেই বলি। তো দীপ্তবাবু কালকে যে লাইভটা করেছিলেন, সেই লাইভটা তার মানে সত্যি উনি বাড়িতেই আছেন, উনি টিনার সঙ্গে যাননি। এই ফোকলা কন্ট্রোভার্সি যেটা টিনাকে বুস্ট আপ করছে, টিনার চ্যানেলটাকে আরও অগ্রগতির দিকে ঠেলে দিচ্ছে, সুতরাং কোনো আপত্তি নেই। কিন্তু সচ্চাই হচ্ছে যে রণদীপ্তবাবু টিনার সাথে যাননি। নাম্বার 2, এটা থেকে আর কি প্রমাণিত হয়? এটাই প্রমাণিত হয় যে আমি এতদিন তোমাদের যা বোঝাতে চেয়েছি, আমার যেটা অনুমান, কালকেই তো ভিডিওটা করেছিলাম, সেটা একদম 100% ঠিক। আই টোল্ড ইউ, বলি বাচ্চাদের মতো। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তোমাদের আমি আগেই বলেছিলাম যে আজকে বকের এই যে চুগলখড়ি নেচারটা, বক এটা তো বিশ্বাসঘাতকতা করলো তার ক্লায়েন্টের সঙ্গে, ক্লায়েন্টের সমস্ত কথা বলে দিল। ঠিক আছে, বককে নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই, কারণ বক আমার কন্টেন্ট না। বুঝতে পারছো, বকের গুরুত্ব আমার কাছে এইটাই যে ও টিনার কাজ করে দেবে। টিনার কাজ করতে পারলে সাবাসি দেবো, টিনার কাজ করতে না পারলে নিন্দে করব। মানে নিন্দে মানে কি, বলবো যে কাজ করেনি। এটাই হচ্ছে বকের সাথে আমার ইকুয়েশন, আর কিছু এসে যায় না। বুঝতে পারছো, কারণ আমি টিনার জন্যে বককে চিনেছি, সুতরাং বকের সঙ্গে আমার ইকুয়েশন এটাই, সুতরাং বককে নিয়ে আলোচনা করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। কিন্তু টিনা রিলেটেড ইস্যুগুলো আমরা এখানে বলবো। বক বিভিন্ন জায়গায় যেটা বলে বেরিয়েছে সেটা এডিটেড বলে এখন ছাড়া হচ্ছে। ব্যাপারটা হচ্ছে এডিটেড মানে কি, যে সেন্টেন্সগুলো আমরা শুনছি ওগুলো তো এডিটেড হতে পারে না। হ্যাঁ, মাঝখানের কিছু কথা হয়তো বাদ দিয়ে শোনানো হচ্ছে। টিনার চরিত্র ভালো নয়, মেয়েটার চরিত্র ভালো নয়, এইভাবে বলা হয়েছে। ঠিক আছে, ম্যাডাম বললেন আমরা এটা কোর্টে ইউজ করব। এইখানে আমি একটা কথা বলি, যে জিনিসটা ওয়াইটিতে প্রকাশিত হয়ে যায় সেটা কোর্টে দেয়া যায় না বোধহয়। তোমরা যারা লিগাল ব্যাপার স্যাপারগুলো জানো, তোমরা বলো কমেন্ট বক্সে। ওয়াইটিতে ওটা এসে গেছে, কোর্টে দেয়া থাকলে ওটা ওয়াইটিতে আসতো না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কল রেকর্ড প্রমাণ হিসেবে কি গ্রাহ্য হয়? প্রমাণ হিসেবে গ্রাহ্য হয় কি ভগবান জানে, আমি জানি না। তোমরা যদি জানো তোমরা নিশ্চয়ই বলো কমেন্ট বক্সে। সুতরাং এই টিনার চরিত্রহীন এই কথাটা শুধুমাত্র ভার্চুয়াল জগতে ওকে আরও খারাপ করে দিল, সামাজিকভাবে ওকে ওই ড্যাশ বাতারির জায়গাটা শক্ত করে দিল, কিন্তু এছাড়া আইনিভাবে কোনো ক্ষতি হয়নি এর দ্বারা। ঠিক আছে, এইটুকু আমার রিয়েলাইজেশন। আচ্ছা, টিনার আজকের লাইফ থেকে কি জানতে পারলাম বলছি। তোমাদের আগেই বলেছি আমি, টিনা এই লিগাল টিমের সাথ ছাড়বে না, কারণ ওর পসিবল নয় ছাড়া। বুঝতে পারছো তো, আজকে মাধ্যমিক পরীক্ষার 1 মাস আগে তুমি গিয়ে জানতে পারলে যে তুমি যে ছাত্রবন্ধুটা পড়ে পড়ে তৈরি হচ্ছ, আমাদের সময় ছাত্রবন্ধু ছিল নাকি, ওটাকে কি বলে, সমস্ত স্কুলের কোয়েশ্চেন পেপারগুলো একসঙ্গে দেওয়া হতো, কি বলতো ওকে, কোয়েশ্চেন ব্যাংক বলতো নাকি, এই মুহূর্তে মনে পড়ছে না। আমার বয়সী যারা
আমার কন্টেম্পোরারি যারা, তারা সবাই কিন্তু ওইটা পড়ে এসছো। ওই একটা এত মোটা বই থাকতো, সমস্ত কোয়েশ্চেন থাকতো বিভিন্ন নামি দামি স্কুলের। তো তুমি জানতে পারলে ওই বইটার ভুয়ো, ওটা 5 বছরের পুরনো জিনিস, ঠিক আছে, কিন্তু মাধ্যমিকে বসার 1 মাস আগে, মাধ্যমিক পরীক্ষায় বসার 1 মাস আগে তুমি কি বই চেঞ্জ করে আবার নতুন করে পড়াশোনা করবে? সেটা পসিবল নয়। তুমি যেটা পড়েছো সেইটাকে আরও শক্ত করার চেষ্টা করবে। ঠিক তাই টিনা তার লিগাল টিমের সাথেই আছে, লিগাল টিমের হাত ছাড়ছে না। কেন বলছি? যুক্তি দিয়ে বোঝাবো। এই কথাটা কালকে আমি তোমাদের বলেছি, টিনা তার লিগাল টিমের সাথেই আছে, লিগাল টিমের হাত ছাড়ছে না। লিগাল টিম মানে আমি উকিলদের মেন করছি। আর লিগাল অ্যাডভাইজার, যেটা ম্যাডাম বলেছেন, কথাটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে বক। তার মানে লিগাল অ্যাডভাইজারের সঙ্গে ওর ইকুয়েশনটা কি সেটা ওই জানে, ডিসিশন ওই নেবে, কিন্তু মোটামুটি লিগাল অ্যাডভাইজার এবং লিগাল টিম সেম থাকবে। এটা কোনো চেঞ্জ হওয়ার কারণই নেই। কারুর একটুখানি বড়বলা বা চুগলখড়ি নেচারের জন্য এত দিনের লড়াইটাকে তো ছেড়ে দেওয়া যায় না। দ্বিতীয় কথা, টিনা সুপ্রিম কোর্টে যাচ্ছে, কোনো একটা চিঠি দিতে যাচ্ছে। দেখো, চিঠিটা তো আগে থেকে তৈরি ছিল না, ও গুজরাটে বসে তো চিঠিটা টাইপ করেনি। ধরে নাও না, যার চতুর্দিকে সব কথা বলা স্বভাব, সে কাউকে না কাউকে বলে রেখেছে। উঠতে উঠতে খবরটা আমার কাছে এসছে, অনেকদিন আগেই ছিল, কিন্তু যেহেতু আমার বিশ্বাসের জায়গাটা আর নেই, আমি কাউকে কিছু বলিনি। আর আমার কাছে অনেক খবরই আসে, আমি তো ধরেই রেখেছি উড়ো খবর মানে নিজের খবর, সুতরাং বলবো না। কিন্তু এখন টিনার ব্লগ থেকে ওটা যেহেতু সমর্থিত হয়ে গেল, রিপাবলিক বাংলার ওই কথাটা খুব ভালো লেগেছে আমার, অসমর্থিত খবর। তো এখানে এই খবরটা সমর্থিত হয়ে গেল যে টিনা সুপ্রিম কোর্টে যাচ্ছে। বুঝতে পারছো, এই ব্যাপারটা কিন্তু আগে থেকে তৈরি ছিল। দেখো, আমার কারুর প্রতি কোনো গ্রেভেন্স নেই, বকের প্রতি না কোনো বন্ধুত্ব আছে না কোনো শত্রুতা আছে। সে টিনার লিগাল অ্যাডভাইজার, আমি টিনাকে নিয়ে কন্টেন্ট করি, টিনাকে ভালোবাসি, কন্টেন্ট করি, এবং কন্টেন্ট করতে করতে আমি সে মেয়েটাকে ভালোবাসি, তাকে ভালোবেসেই চ্যানেলটা খুলেছিলাম। ওটা আমার প্রবলেম, এতে টিনার কোনো দায়বদ্ধতা নেই। আমি বোকা, ওটা আমার প্রবলেম, ঠিক আছে? আমি কিন্তু ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, ওটা কারুর কোনো রকম মাথা ব্যথা তার জন্যে নেই, ওটা দ্যাট ইজ মাই প্রবলেম। আচ্ছা, যেহেতু টিনাকে ভালোবাসি, সুতরাং আমি প্রাণপণে চাই টিনা কোলে বাচ্চাটা আসুক। এই যে টিনা কালকে কষ্ট পাচ্ছিল গুজরাটে, কষ্ট পাচ্ছিল যে ওই একই জায়গায় বাচ্চাটাকে কোলে নিয়ে গত বছর বা তার আগের বছর বা কোনো এক সময়ও গেছিল, আজকে সব ওই জায়গাটা একই আছে, শুধু বাচ্চাটা নেই। নিজেরা ভাবো তো, পুরো পরিস্থিতিটা সেম আছে, শুধু টিনার কোলে তার নারী ছাড়া ধনটি নেই। মায়ের মনটা কিরাম মোচড়ায়, বুঝতে পারছো? এইবার তোমরা আমাকে অ্যাটাক করবে এসে, অলরেডি আমার কমেন্ট বক্সে একটি কমেন্ট আছে, মা মেয়ের সাজ দেখে মনে হচ্ছে কি বাচ্চার জন্য তাদের মনটা পড়াচ্ছে। হ্যাঁ ভাই, কাজ তো করতেই হয়, করতে হয় না? শরীর খারাপ থাকলেও উঠে তোমায় রান্না করতে হবে, বা তুমি কোথাও যদি জব করো সেখানে যেতে হবে, এবং সেখানে যেতে গেলে তুমি বাড়িতে নাইটি পরে, যেটা মা উস্কো খুস্কো চুল নিয়ে সেভাবে যেতে হবে পারবে না, প্রেজেন্টেবল হয়ে তোমায় যেতে হবে। বুঝতে পারছো? তো সুতরাং কাজ তো করতেই হবে, কারণ জীবনের নাম চড়ই বেতি। সুতরাং কেউ যদি ডেকোরেটেড হয়ে ঘুরে বেড়ায়, তার মানে এই নয় যে তার মন নেই এবং মনের মধ্যে সন্তান নেই। সুতরাং আমি আমার পয়েন্টটা কি প্রুভ করতে পারলাম? দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, দীপ্ত বাবুর কালকের যে লিঙ্কটা আমি প্রোভাইড করেছি, ওটা সম্পূর্ণ সত্যি। আমি যে মানুষকে বিশ্বাস করি না, আমি তার কথা ভিডিওতে বলি না। আমার একটা বিশ্বাসের জায়গা নষ্ট হয়ে গেছে, সেই কথাটা কিন্তু আমি আগে এসে প্রোটেস্ট করেছিলাম সবার আগে, যে আমার এখানটায় এই কারণে সন্দেহ হচ্ছে। সন্দেহের কারণগুলো এই ভিডিওতেই তোমাদের বলবো। একটা জিনিস শোনো, এই যে চিঠিটা যেটা সুপ্রিম কোর্টে দিতে যাওয়া হচ্ছে, এই চিঠিটা আগে থেকেই তৈরি ছিল। কারণ তোমরা একটা জিনিস ভেবে দেখো না, গুজরাটে একটা ব্র্যান্ড প্রমোশনের জন্য গেছে, যে কালেকশনগুলো দেখালো না, এখানে কি সুন্দর সুন্দর সালোয়ার স্যুটের কালেকশন। টিনা যদি বুদ্ধিমতির মতো 2-4টে নিজের জন্য নিয়ে নেয়, খুব ভালো হয়, পুজোর বাজারটা ওখান থেকে হয়ে যাবে। সেই একই ধরনের জামা কাপড় তো পরে ওখানে, মানে হাসনাবাদের আশপাশের যে ধরনের অ্যাভেলেবেল, একটু অন্য ধরনের হবে, তাই না? যাই হোক, সিরিয়াস টপিক নিয়ে কথা বলছি, লেটস কাম ব্যাক টু দ্য টপিক। তো এখানে একটা জিনিস দেখো, গুজরাটে ও একটা ব্র্যান্ডে প্রমোশনের জন্য গেছে, সেইখানে ও বসে তো কোনো সুপ্রিম কোর্টের জিনিস তৈরি করছে না। ভালো করে বোঝো জিনিসটা। ব্যাপারটা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই যে ব্যাপার স্যাপারগুলো, এগুলো আগে থেকে তৈরি ছিল। এই
প্ল্যানটা আগে থেকে ছিল, গুজরাট থেকে দিল্লি যাওয়ার প্ল্যানটা আগে থেকেই তৈরি ছিল। সুতরাং এর থেকে এই প্রমাণিত হয় যে টিনা তার লিগাল টিম এবং লিগাল অ্যাডভাইজারের সাথে আছে। অল দ্য বেস্ট টু বোথ অফ দেম, টু দ্য লিগাল অ্যাডভাইজার মানে টু বক, টু দ্য লিগাল টিম ওর উকিলেরা, এবং টু টিনা। ভিক্টরির আশা করি, ভিক্টরি কামনা করি, ঠিক আছে। আর এখানে আরেকটা কথা বলি যে টিনার পক্ষে তার লিগাল টিমের সঙ্গে থাকা এবং লিগাল অ্যাডভাইজারের সাথ দেওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমার মনে হয় একটুখানি স্ট্রিক্ট হয়ে কোয়েশ্চেন করা উচিত, একটু কোয়েশ্চেন করা উচিত। তারপরে কি করবে না করবে সম্পূর্ণ টিনার ডিসিশন, স্বাভাবিক তো, নিজের লড়াই নিজে লড়ছে। এই যেমন কমিউনিটি পোস্টগুলো সম্বন্ধে উড়িয়ে দেওয়া হচ্ছে যে ওই ভাষাটা নাকি টিনার নয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কেউ তাকে লিখে দেবে আর সে নিজের ইয়েতে ভিডিওতে চিপকে দেবে, এত বোকা বলে তো মনে হয় না। আর লিখে দিলে কেউ নয় এত বোকা, ধরো তুমি আমাকে কিছু একটা লিখে দিলে আমি আমার ভিডিওতে চিপকে দেবো, সেটা মুখটা তো আমার আছে না। তো যাই হোক, এগুলো সব উড়ো খবর, উড়ো খবর মানে নিজের খবর, উড়ো খবর আমি বলছি না। ফিরে আসি টপিকে। একটা কথা দেখো, এতদিন যা কাজ হয়েছে, বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি হয়েছে, 20-22 জায়গায় চিঠি গেছে, সে তাবড়ো তাবড়ো নাম, সেটা ম্যাডামও কিছুটা বললেন। কিন্তু আমার বাপি ছোটবেলা থেকে যেটা বলতো, এই বাচ্চাগুলো যেরকম করে না, আমার ছেলেও যেমন করতো ছোট বয়সে, এই পড়ছিস বলে যেই হাঁকলা গেলাম, মা পড়ছি তো, ওর একটা টিপিক্যাল কথা, মা পড়ছি তো। আমার বাপিকেও যখন আমি বলতাম, বাপি বলতো মারে সারা মাঠ খেলে লাভ নেই, গোল দেওয়াটা হচ্ছে আসল। মোহনবাগান সারা মাঠ খুব ভালো খেললো, ইস্ট বেঙ্গল গোল দিয়ে চলে গেল, ইস্ট বেঙ্গল সারা মাঠ খুব ভালো খেললো, মোহনবাগান গোল দিয়ে চলে গেল, তাহলে উইনার কে হবে? যে গোল দিচ্ছে। সুতরাং সারা মাঠ খেলে কোনো লাভ নেই, আমরা শুধু গোলটার সংখ্যা দিয়ে জিত হার বিচার করি, তাই না? ম্যাডাম বলে দিলেন, অবশ্য এটা জিত হারের ব্যাপার নয়, এখানে সেই জিত হার বলছি না, কোর্ট কেসে জিত হার। এতদিন আমার মনে হয় যেটা হয়েছে বা হতে পারতো সেটা হচ্ছে ম্যাডাম যেটুকু বলেছেন, ওনার যেটুকু পারমিশন আছে ওইটুকুই হতে পারতো, যে টিনা তার বাচ্চাকে দেখতে পারবে, যেটাকে উনি নাম দিলেন গার্জেনশিপ। ওই গার্জেনশিপটি টিনা পেতে পারতো, এতদিন ধরে যা মেহনত হয়েছে, বুঝতে পারছো? আমার ধারণা, এটা আমার চ্যানেল, আমার ধারণা। এবার ব্যাপারটা হচ্ছে যে গার্জেনশিপ মানে কি, ওই জন্মদিনের দিন বাচ্চারা টিনার কাছে এলো, বা বাচ্চারা 2-3 দিনের জন্য টিনার কাছে এলো, যেটা ম্যাডাম বললেন, কিন্তু টিনা পার্মানেন্টলি বাচ্চা পাবে না, বুঝতে পারছো? পার্মানেন্টলি বাচ্চা পাবে না। এইরকম একটা ব্যবস্থা করলেও করা যেত, আমার মনে হচ্ছিল সেটাই করলেও হয়তো করা যেত। কিন্তু এখন যেহেতু কল রেকর্ডগুলো প্রকাশিত হয়ে গেছে, সুতরাং দর্শকদের একটা উদগ্র কোয়েশ্চেন, প্রচুর জ্বলন্ত বার্নিং কোয়েশ্চেন টিনার লিগাল অ্যাডভাইজারের প্রতি ধেয়ে যাচ্ছে। সুতরাং ওনার উচিত একটু নড়ে চড়ে বসা। সুতরাং আশা করছি এখন ছেলেটা টিনার কাছে পার্মানেন্টলি আসবে, মায়ের মনটা শান্তি পাবে, দেখবে না মা কত আনন্দ করে ছেলে নিয়ে ঘুরতে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এতদিন একটা ব্যবস্থা হয়তো চেষ্টা হচ্ছিল যে গার্জেনশিপটা, ম্যাডাম অবশ্য বললেন যে হয়নি, তো যাই হোক, এইরকম একটা জিনিস হয়তো করার চেষ্টা হচ্ছিল যে গার্জেনশিপ মা পাবে, মানে 2-3 দিন নিজের কাছে রাখবে, ম্যাডাম বললেন কিন্তু যে 2-3 দিন নিজের কাছে রাখবে, বার্থডেতে নিজের কাছে নিয়ে এলো, বুঝতে পারছো? বার্থডেটা ছেলের সাথে কাটাতে পারলো, 2-3 দিন বা মায়ের কাছে বাচ্চা রইলো, সেটাও জ্বলনের মতো ধুরন্ধর লোক কতটা অ্যালাউ করবে? ঠিক যে সময় কোর্টের পারমিশন আসবে সেই সময় বাচ্চা নিয়ে চলে গেল কোথাও। আমি জানি না এগুলো পসিবল কিনা, কারণ কোর্টের পারমিশনকে ডিনাই করার ক্ষমতা কারুর নেই, আমি এইটুকুই জানি, বা বাচ্চার শরীর খারাপ বা কিছু একটা দেখানো হলো। তো যাই হোক, আমি সুস্থ মনেই মানছি যে হয়তো কোর্টের পারমিশনকে সবাই মেনে নিল, মানতে বাধ্য, অনারেবল যার যদি কিছু বলেন সবার ঘাড় মানতে বাধ্য। তো সেইরকম একটা কিছু করার ব্যবস্থা হয়তো হচ্ছিল, যে গার্জেনশিপ পাবে, মা বাচ্চাটাকে নিজের কাছে পাবে কিছু দিনের জন্য, আবার ফেরত যাবে, মানে বাচ্চা তার বাবার কাছেই থাকবে, কিন্তু মায়ের যে নামটা ওর জীবন থেকে মুছে দেওয়ার চেষ্টা করছে বাবা, সেই ষড়যন্ত্রটা সফল হবে না। কিন্তু আমরা চাই, টিনাও যেটা চায়, এবং দর্শকদের যে আশাটা দেয়া হয়েছে, যে আশাটা টিনা নিজে পেয়েছে, তবেই তো 7 মাস পরে হঠাৎ করে ও বলতে শুরু করলো বাচ্চার কথা। 7 মাস তো বাচ্চার কথা বলেনি, কারণ ওর কাছে কোনো আশা ছিল না। যে আশাটা টিনা নিজে পেয়েছে যে বাচ্চা তার কাছে আসবে, 7 বছরের নিচে বাচ্চা মায়ের কাছে আসে, বুঝতে পারছো? এটা ল বলছে, আমি বলছি না, ল বলছে। তোমরা যারা ল জানো তারা অনেকবার বলেছো আমার কমেন্ট বক্সে। তো টিনার কাছে বাচ্চাটা পার্মানেন্টলি আসুক, আমরা এটাই সবাই কামনা করি। তো আজকের এই লাইভটা থেকে আমরা এটাই বুঝতে পারি, ছোট্ট একটা লাইভ, আমি খবর পেলাম
আমাকে বললো যে টিনা লাইভ করেছে, সঙ্গে সঙ্গে দৌড়ে দেখতে গেলাম। এই সময় আমার টাইম থাকে না, তোমরা সবাই জানো। দৌড়ে দৌড়ে দেখতে গেলাম, গিয়ে দেখি টিনা লাইভ করেছে এবং তাতে বলছে ও সুপ্রিম কোর্টে যাচ্ছে। বেস্ট অফ লাক টু দ্য মাদার। কিন্তু এই ব্যাপারটা আগে থেকে তৈরি ছিল, কারণ গুজরাটে বসে তো অল অফ আ সাডেন কিছু করা সম্ভব নয়। সুতরাং এর থেকে প্রমাণিত হয় যে টিনা তার লিগাল অ্যাডভাইজারের সঙ্গে আছে, টিনা তার লিগাল টিমের সঙ্গে আছে, যেটা তোমাদের ভিডিও করে আমি আগেই বলেছিলাম। তাহলে বক এবং টিনা সমস্ত যে উকিলেরা রয়েছেন, লিগাল টিম রয়েছেন, এবং টিনাকে সবাইকে বেস্ট অফ লাক জানাই, এবং খুব তাড়াতাড়ি যাতে বাচ্চাটা চলে আসেন। বিঘ্নতা গণেশজির দিন চলছে এখন, খুব তাড়াতাড়ি যাতে বাচ্চাটা চলে আসে মায়ের কাছে, সেই শুভকামনা দিই। আচ্ছা, সুপ্রিম কোর্টে আজকে কিছু একটা হবে, মানে চিঠি দেওয়া হবে, তো এই জিনিসটার ফল দেখার আশায় রইলাম। ব্লগে তো এটা হিউজ কন্টেন্ট, ব্লগে একটা দারুণ কন্টেন্ট, কিন্তু এইটা হচ্ছে দর্শকদের মনে একটা নতুন উৎসাহ। আমরা যারা, মানে আমি যেমন টিনাকে নিয়ে কন্টেন্ট করছি, আমার মনেও একটা নতুন উৎসাহ, একটা নতুন জোশ এনে দিল। এবং টিনার নিজের মনের মধ্যেও নিশ্চয়ই একটা তীব্র আকাঙ্ক্ষা হবে যে বাচ্চা আমি পাবো, বাচ্চা আমি পাবো। শুধু জন্মদিনের দিন নয় বা দুদিন রাখার জন্য, আদর করার জন্য নয়, পার্মানেন্টলি বাচ্চা আমি পাবো। মাটা নিশ্চয়ই এটাই ভাবছে। তো গণপতি বাপ্পার কাছে করজোরে নিবেদন, মানে করজোরে প্রার্থনা, বাচ্চা যেন মায়ের কাছে ফিরে আসে। আচ্ছা, এইবার একটু কন্ট্রোভার্সিয়াল কথা যেগুলো তোমাদের বললাম সেগুলো আর একবার রিপিট করে দিই। যে এই টিনার লাইফটা থেকে তিনটে জিনিস প্রমাণিত হয়। কালকে দীপ্তবাবুর লাইফটা সত্যি, লাইভ তো ভাই সত্যিই হয়, কিন্তু ওরা কি বলছিল যে টিনা অলরেডি বাড়ি ফিরে এসছে, যেহেতু টিনা বাসি ব্লগ দিচ্ছে, 2-3 দিন পরে ব্লগ দিচ্ছে বলেছে। টিনা ওই কথাটা বলেছে কারণ টিনার পেছনে কিরকম নোংরামো হচ্ছে তোমরা দেখছো তো। ফ্ল্যাটটা নিয়ে কি কেলেঙ্কারি হলো, ফ্ল্যাটটা নিয়ে কি রকম গন্ডগোল হলো, তাতে টিনার চ্যানেল বুস্ট আপ অনেকটা হলো। কিন্তু টিনা যে আর ওই লোকটার মতো নোংরা কন্ট্রোভার্সি দিয়ে নিজের চ্যানেল চালাতে চাইছে না, সেটা বোঝা যাচ্ছে। আর কেন, টিনা কখনোই ওই ধরনের কন্ট্রোভার্সি দিয়ে নিজের চ্যানেল চালাতে চায়নি, যার জন্যই ও দুদিন না একদিনই তো বলেছিল, একদিন বাদ মানে একদিন পেছনের ব্লগ দেবে। একদিন বোধহয় ওই মাল শিফটিংয়ে বিজি ছিল বোধহয়, আমি জানি না, মানে এটা একটা স্পেকুলেশন চলছে। ও বোধহয় ফ্ল্যাটের মালটাল শিফটিংয়ের জন্য বিজি ছিল। কারণ কি, ওই যে ফ্ল্যাটের ওই ব্যাপারটা ওই এফবি আইডিতে আবার করে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হচ্ছে, মানে লোক আসছে, কিছু তো টিনা নিজেও দেখিয়েছিল। তো এইখানে তোমরা একটা জিনিস দেখো, বাড়িওয়ালার কাছে চাবি না থাকলে উনি দেখাবেন কি করে? টিনার যখন বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে তখন চাবিটি নিশ্চয়ই সে দিয়ে গেছে, এবং চাবিটি দিয়ে গেলে তার মাল সরাতে হবে। আর যদি বাড়িওয়ালা খুব সুন্দর সম্পর্ক থাকে, টিনাকে যদি 2-3 দিনের উনি টাইম দেন যে মারে তুমি বাইরে যাচ্ছ, ঘুরে এসো, এই 2-3 দিন না হয় আমি ক্লায়েন্টকে নাই দেখালাম, তাহলে হয়তো মালটাল কিছু শিফট হয়নি, বাড়িতেই আছে। তো এইগুলো সমস্ত আমরা টিনা ব্লগে দেখতে পাবো। কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কোনো জিনিসকে অ্যানালাইজ করা আমার কাজ, আমি সেটাই করলাম। তো আজকের ব্লগ থেকে জানতে পারলাম দীপ্তবাবু বাড়িতেই আছেন, টিনার সঙ্গে যাননি, কারণ টিনা এখনো অন দা ওয়ে, ওই জন্যই ও লাইভ করলো। টিনা কেন লাইভ করলো বুঝতে পারছো? কারণ ব্লগে দেখালেই বলবে বাসি ব্লগ, স্কেডিউল করে রেখেছে, আগে থেকে করে রেখেছে, বুঝতে পারছো? ওই জন্যেই লাইভ করলো যে দেখো আমি এখনো দিল্লিতে আছি, দিল্লি এয়ারপোর্টে আছি, আজ রাত্রিরে আমি ট্রেন নেব, দুপুরের দিকে আমি ট্রেন নেব, মানে ওই রাজধানী বলো বা কালকা বলো বা পূর্বা বলো, আমিও তো সেম জায়গাতেই থাকি, চলো বলেই দিলাম কি এসে যায়। তো আমি ব্যাপারগুলো জানি। তো এইখান থেকে ও আজকে বিকেলে ট্রেন নেবে, নিজামুদ্দিন থেকে আজকে ট্রেন নেবে, বুঝতে পারছো? তাহলে এইটা থেকেই বোঝা যাচ্ছে যে মেয়েটা এখনো অন দা ওয়ে। দীপ্তবাবু সত্যি কথা বলছেন, উনি বাড়িতে এখানেই আছেন, মানে হাসনাবাদে যেখানে ওনার বাড়ি সেখানেই আছেন, আর টিনা অন দা ওয়ে। তাহলে ফোকলা কন্ট্রোভার্সি দি এন্ড। রণদীপ্ত বাবু টিনার সঙ্গে যায়নি, ওদের ব্রেকআপ হয়ে গেছে। টিনার চ্যানেল হয়তো বুস্ট আপ হচ্ছে ফোকলা ফোকলা করে, কিন্তু একটি অন্য মানুষ কেন বারবার কালিমা নিজের গায়ে নেবে? ঠিক আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে টিনা লিগাল টিমের সাথ ছাড়েনি, বকের সাথ ছাড়েনি। সুতরাং বক বাবুর এবার উচিত যে আমরা ওনার উপর ভরসা রাখছি, ঠিক আছে, উনি চুগলখোর মেনে নিলাম, একে ওকে তাকে কথা বলে বেড়ান, এটাও ঠিক আছে, ওনার স্বভাব শুধরানো যাবে না, কিন্তু মানুষ হিসেবে উনি যেরকমই হন কাজ করে দেখাতেই পারেন। ওনার এবারে ইগোতে লাগা উচিত, হাতে লাগা উচিত। সুতরাং মিস্টার বকের প্রতি সম্পূর্ণ মানে শুভকামনা জানিয়ে এটাই আশা করি ওনার থেকে যে উনি এবার না অন্তত বাচ্চা এনে দেবেন। কারণ যেভাবে ওনাকে অপমানিত করা হচ্ছে চতুর্দিকে, ওনার কথাগুলি লোককে বলে দেয়া হচ্ছে,
ভেতর ভেতর ব্যাপারগুলো ছিল, আমরা অনেকেই জানতাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন তো জগ জাহির হয়ে গেছে, সুতরাং ওনার নড়ে চড়ে বসা উচিত। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হচ্ছে সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, এই চিঠিটা আগে থেকে তৈরি ছিল, তার মানে আচ্ছা এই কথাটা তো বললামই যে টিনা তার লিগাল টিম এবং বকের সাথে সম্পূর্ণভাবে রয়েছে। মায়ের অ্যাডভাইজার মিস্টার বক এবং তার উকিলদের প্রতি সম্পূর্ণ শুভকামনা জানিয়ে এই ভিডিওতে এইটুকুই, আসছি নেক্সট ভিডিওতে।